এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ হাত দিয়ে তুমি কি আমাদের উপরে ইহসান করেছো, চোখ দিয়ে ইহসান করেছো? আল্লাহ বলে না। ও আল্লাহ তাই নাকি? কান দিয়ে ইহসান করলা? আল্লাহ বলে না। ও আল্লাহ তাই নাকি পা দিয়ে ইহসান করেছো? আল্লাহ বলে না রে বান্দা না, তোমার হাত দিয়ে ইহসান করি নাই, তোমার চোখ দিয়ে ইহসান করি নাই, তোমার কান দিয়েছি এরপর কান দিয়ে ইহসান করি নাই, তোমার অন্তরের মধ্যে যা কিছু লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমার ভিতরে দিয়ে দিছি, এরপরও কোনো নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করি নাই। তাইলে আল্লাহ তুমি যে বললা ইহসান করেছো, কি দিয়ে ইহসান করেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বডির মধ্যে অনেক কিছু দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু কোনোটা দিয়ে ইহসান করি নাই। আমি তোমাদের মধ্যে ইহসান করেছি ইযবা'সা ফীহিম রাসূলা, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মধ্যে পাঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি। কারণ महबूब की महफिल महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আমার নবীর মাহফিল নবী নিজেই সাজায়, তারাই তো আসতে পারে যাদেরকে নবী ডাক দেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, নীরব থাকবেন। ও শহীদপুরের বাবারা, ও আমার কাজীরহাটের বন্ধুরা, রাস্তাঘাটের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, দোকান পাটের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না, বাজারের মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায় না। আপনারা বলেন এই মাহফিলের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ইহসান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছি। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত রহিম, কত রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির উপরে ইহসান করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৌদ্ধদের উপরে ইহসান করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদের উপরে ইহসান করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের উপরে ইহসান করে নাই। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ইহসান করেছি। এর দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, না চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছেন ধরার জন্য, আমার আপনার দেখার জন্য চোখ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাকে আপনাকে দুইটা চোখ দান করেছেন, আমার আপনার বলার জন্য জবান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়ে দিয়েছেন কথা বলার জন্য, আমার আপনার শোনার জন্য কান লাগবে। না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা কান দিয়ে দিয়েছেন, আমার আপনার শ্বাস নেওয়ার জন্য নাক লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাকে আপনাকে নাক দিয়েছেন, আমার আপনার দেখার জন্য চোখ লাগবে, চোখ দিয়েছেন, চলার জন্য পা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা পা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু সব নিয়ামত আমি আপনি ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তোমার চলার জন্য চোখ লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি। তোমার ধরার জন্য হাত লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছি। কান লাগবে, শোনার জন্য কান দিয়েছি। চলার জন্য পা লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পা দিয়ে দিয়েছি। কিন্তু এতগুলো নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এরপরও আমরা আল্লাহর শুকরিয়া থেকে বঞ্চিত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ও কাদির ঘাটের বাবারা, ও শৈখুরের মুরব্বী আব্বুরা, আমার আপনার এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনারা বলেন ওই নিয়ামত পাই আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে হবে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করবেন। আল্লাহর ওলি সাবিত বানানী রাহমাতুল্লাহি আলাইহি গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ও গ্রামবাসীরে, আমারে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে আমি সাবিত বানানী জানি। গ্রামবাসী ডাক দিয়ে বলে, হুজুর, আমরা এতগুলো লোক আল্লাহর স্মরণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কখন স্মরণ করবো আমরা তো কেউ জানি না। কিন্তু হুজুর, আপনার যখন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে আপনি কেমন জানেন? আল্লাহর ওলি সাবিত বানানী ডাক দিয়ে বলে, জগৎবাসী রে, আমি সাবিত বানানী কেমনে জানি জানো নি? কয় কেমনে? ডাক দিয়ে বলে, গ্রামবাসী, ও গ্রামবাসী রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, যখন তোমরা আমি আল্লাহর জিকির করবা, আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। এই জন্য আমি সাবিত বানানী যখন আমি আমার আল্লাহর স্মরণ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুনি, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরি তোমরা করিও না। এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত পাই আমরা শুকরিয়া আদায় করতে হবে। এখন যদি আল্লাহর জিজ্ঞাসা করি, ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করলে আমরা লাভ কি? আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা অশুকরিয়া আদায় করো, অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ইহসান করেছি। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ হাত দিয়ে তুমি কি আমাদের উপরে ইহসান করেছো? চোখ দিয়ে ইহসান করেছো? আল্লাহ বলে না। ও আল্লাহ, তাই নাকি? কান দিয়ে ইহসান করলা? আল্লাহ বলে না। ও আল্লাহ, তাই নাকি পা দিয়ে ইহসান করেছো? আল্লাহ বলে না রে বান্দা, না, তোমার হাত দিয়ে ইহসান করি নাই, তোমার চোখ দিয়ে ইহসান করি নাই, তোমার কান দিয়েছি এরপর কান দিয়ে ইহসান করি নাই, তোমার অন্তরের মধ্যে যা কিছু লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমার ভিতরে দিয়ে দিছি, এরপরও কোনো নিয়ামত আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করি নাই। তাইলে আল্লাহ তুমি যে বললা ইহসান করেছো, কি দিয়ে ইহসান করেছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয বা'সা ফীহিম রাসূলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অলবডির মধ্যে অনেক কিছু দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু কোনোটা দিয়ে ইহসান করি নাই। আমি তোমাদের মধ্যে ইহসান করেছি, ইয বা'সা ফীহিম রাসূলা, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মধ্যে পাঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ইহসান করেছি। সুবহানাল্লাহ। চাও যে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব রিসালাত বলে করতেছে উৎসব, ঠিক কিনা? পশু পাখি বৃক্ষলতা মানবার দানব রিসালাত বলে করতেছে উৎসব, সেই উৎসবের দোলনা দোলে, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সকালে মহব্বতে সবাই একসাথে বলবেন, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পায়া মনের সুখে হইয়া তোহারা, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পায়া মনের সুখে হইয়া তোহারা, উরুগের মান ফেরেশতা গণে নাচে উল্লাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, নূরের নবীর নূরি চরণ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন, ঠিক কিনা বলেন? নূরের নবীর নূরি চরণ যেদিন পায়ে ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন, মারা গেছে ডালে ডালে, মারা গেছে ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আর শুয়ে পড়ুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ইহসান করেছি। ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলের পাঠায়া তোমাদের উপর ইহসান করেছি। এই জন্য আপনারা বলেন এই নিয়ামত এই ইহসান পাই আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো আমি আপনারে পাঠাই নাই ইল্লা কিন্তু নবী গো রাহমাতাল লিল আলামিন, আপনি নবীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি আপুজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীরে রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমস্ত কায়নাতের রব, আর আমার নবীরে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার বন্ধু ও কাজী ঘাটের বাবারা, ও শহীদপুরের মুরব্বী আপু ছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বানায়া আমার আপনার মাঝে পাঠিয়ে দিলেন। আর এক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন বিফাদলিল্লাহি, যদি কোন ফজল পাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ফজল পাও। এ বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পড়েন ফজল দ্বারা দুইটা জিনিসকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করেছেন। একটা হলো ইসলাম আর একটা হচ্ছে কোরআন। আপনারা বলেন ইসলাম আর কোরআন পাই আমরা খুশি না বেজা? খুশি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজল দ্বারা দুইটা জিনিস বের করেছেন, একটা হচ্ছে কোরআন। এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনটা ধরলেও সব, যেই কোরআনটা পড়লেও সব, যেই কোরআনটা শুনলেও সব, যেই কোরআনটা দেখলেও সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, ঈসা আদম থেকে ঈসা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করে নাই। আমার আপনার রহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআনটা এমন একটা কোরআন রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআনটা যদি আমি আপনি একটা হরফ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই জন্য বন্ধুরে আমার এই কোরআন পাই ইসলাম পাই আমরা খুশি উদযাপন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি, হে নবী আপনি বলে দিন যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাও, ওয়া বিরহমাতিহি আর যদি কোনো রহমত পাও,
তাইলে ফালইয়াফরাহু, খুশি উদযাপন করো। তাইলে আমরা কোরআন পাইলাম, আমরা ইসলাম পাইলাম, আর আমার রাহমাতুল লিল আলামিনকে পাইলাম। এটা আমার ঘোষণা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমত পাইয়া, ফজল পাইয়া তোমরা খুশি উদযাপন করো। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে পাইয়া আমরা খুশি উদযাপন করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। এই নবী রাহমাতুল লিল আলামিনকে পায়াও আমরা খুশি উদযাপন করি, ঈদে মিলাদুন নবী উদযাপন করি। কেন আমরা সুন্নিরা নবী নবী করি? কেন আমরা নবীকে এত মহব্বত করি? কারণ হাসরের ময়দানে, ফুলসিরাতের ময়দানে কেউ আপন হবে না একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া। এই জন্য যুবক ভাইরা আমার, ওর মুরব্বী আব্দু জিলানী হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি কাল কিয়ামতের ময়দানে আমাকে শাফাত করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস বিন মালিক, কেন শাফাত করব না? আমি নবী কাল কিয়ামতের ময়দানে শাফাত করব। আমার ওই আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি শাফাত করবেন তাহলে আপনি নবীর কোন জায়গায় পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস বিন মালিক, আমি নবীরে ফুলসিরাতের উপরে পাওয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীরে ফুলসিরাতে না পাই তাহলে আপনি নবীরে কোন জায়গায় খুঁজব? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস বিন মালিক, আমি নবীরে যদি ফুলসিরাতে না পাও তাইলে আমি নবীরে হাসরের ময়দানে খুঁজব। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীরে, আমি আনাস বিন মালিক ফুলসিরাতে হাসরের ময়দানে না পাই তাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে কোন জায়গায় খুঁজব? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস বিন মালিক, যদি আমি নবীরে ফুলসিরাতে না পাও, যদি আমি নবীরে হাসরের ময়দানে না পাও, আমি নবীরে দেখবা হযে কাউসারের মধ্যে, আমি নবী হযে কাউসারে তোমাদের জন্য দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার।